আসসালামু আলাইকুম। আমার এই কথাগুলো আপনি এবং আওয়ামী মতদর্শী মানুষদের জন্য। ভাইজান আমাকে বলেছিলেন যে তুফায়েজ্জল আহমেদকে হত্যা করে সকল সমন্বয়ক এবং ছাত্ররা সন্ত্রাসের পরিচয় দিয়েছে। আমরা এখন সন্ত্রাসের পরিচয় গ্রহণ করছি। আপনি ডিরেক্টলি আমাদেরকে দোষী সাব্যস্ত করছেন। ওয়েল, ধরে নিলাম কিছু অংশে ধরে নিলাম আমরা দোষী। এবং আপনি এটাও চেয়েছিলেন যে তুফাজ্জল আহমেদ ভাইকে যারা হত্যা করেছে তাদের বিচারও চেয়েছেন। কিন্তু আপনি হয়তো ইতিমধ্যে জানতে পেরেছেন যে তুফাজ্জল আহমেদকে যে হত্যা করা হয়েছে তারা কিন্তু সাবেক ছাত্রলীগ ছিল। এবার আসল কথায় আসা যাক। তুফাজ্জল আহমেদ ভাইকে যে হত্যা করা হয়েছে আপনি তাদের বিচার চাচ্ছেন। আপনি কি সেই বিচার চাওয়ার মতো অধিকার রাখেন? দেশের সর্বস্তরের মানুষ তুফাজ্জল আহমেদ ভাইকে হত্যার প্রতিবাদ জানাতে পারে, তাদের জন্য বিচার চাইতে পারে, কিন্তু আপনি আপনি কি পারেন? কেন পারেন না আমি বলছি। কেন আপনার এই অধিকার নেই এটা আমি বলছি। আপনার ফাদারের কথা আপনার মনে আছে? তুফাজ্জল আহমেদ ভাইকে তো একটা সোর্স ধরে হত্যা করা হয়েছে, চোর বলে সাব্যস্ত করে তাকে হত্যা করেছে। একটা সোর্স পেয়েছিল, একটা মিস আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার স্যাপার ছিল। কিন্তু আবরার ফাহাদকে হত্যা করা হয়েছিল কেন? ভারত বিদ্বেষী একটা স্ট্যাটাস দেওয়ার কারণে। অর্থাৎ একটা স্বাধীন দেশের নাগরিক ভারত বিরোধী একটা স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে শিবির সাব্যস্ত করে হত্যা করা হয়েছিল, পিটিয়ে হত্যা করা হয়েছিল। আপনি তুফাজ্জল আহমেদ ভাইয়ের হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান, আপনি অধিকার রাখেন? আমাদের দেশে একটা রাস্তার কাঙাল পর্যন্ত তুফাজ্জল আহমেদ ভাইয়ের হত্যার বিচার চাইতে পারে, কিন্তু আপনি চাইতে পারেন না। আপনি এবং আপনার মতদেশী মানুষগুলো চাইতে পারে না। যেহেতু আপনি আবরার ফাহাদ ভাইয়ের হত্যার প্রতিবাদ জানাতে পারেননি, সেহেতু আপনি এখনো এটা পারেন না। আপনার মনে আছে যাত্রাবাড়িতে হাফেজ রেজাউল করিমের কথা, যাকে আওয়ামী লীগের লোকেরা পিটিয়ে হত্যা করেছিল? কেন হত্যা করেছিল জানেন? তাকে দেখতে মনে হয়েছিল সে জামায়াত করে, সে শিবির করে। এই জন্য তাকে মাদ্রাসা থেকে ধরে এনে পিটিয়ে হত্যা করা হয়েছে। তখন আপনি প্রতিবাদ করেছিলেন। তখন যেহেতু আপনি প্রতিবাদ করতে পারেননি, এখনো আপনি প্রতিবাদ করার অধিকার রাখেন না। এই রাইট আপনার নেই। আপনি কি বিশ্বজিৎ হত্যার প্রতিবাদ চেয়েছিলেন? করেছিলেন? যখন বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করা হয়েছে তখন কি আপনি বিচার চেয়েছিলেন? তখন যেহেতু আপনি বিচার চাননি, আপনি এখনো বিচার চাওয়ার অধিকার রাখেন না। বিশ্বজিৎকে যখন কোপানো হয়েছিল তখন ও বলছে, ভাই আমি শিবির করি না, প্যান্টটা খুলে দেখায় আপনারা দেখেন, তাও আমি শিবির করি না, আমি হিন্দু। তাও তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে, কারণ তাকে দেখতে শিবিরের মতো মনে হয়েছে, তাই বলে তাকে কুপিয়ে হত্যা করেছে। তখন আপনি প্রতিবাদ করেছিলেন। আপনি আজকে ধিক্কার জানান এই ছাত্রকে, ধিক্কার জানান এই শিক্ষা ব্যবস্থাকে। তখন এই ধিক্কার আপনার কোথায় ছিল? আল্লাহর দুনিয়ায় আপনারা কি সর্বোচ্চ শক্তিশালী? আর কেউ নেই? আমার দেশের সর্বস্তরের জনগণ তুফাজ্জল ভাইয়ের হত্যার প্রতিবাদ জানাতে পারে, কিন্তু আপনার এই অধিকার নেই। আপনি পারেন না। আপনি আমাকে প্রশ্ন করেন যে ডেমোক্রেসি কি? এটা কি গণতন্ত্র? গণতন্ত্র কতটুকু বোঝেন আপনি? দিস কোয়েশ্চন অনলি ফর ইউ। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ডেমোক্রেসি? গণতন্ত্র সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে? আপনি সরকারি চাকরি পেয়ে গেছেন, সরকারি চাকরি করছেন, কিন্তু গণতন্ত্র নিয়ে আপনি কতটুকু লেখাপড়া করেছেন? আদৌ কি জানেন গণতন্ত্র কি? আপনি আমাকে প্রশ্ন করছেন যে গণতন্ত্র কি? আপনি গণতন্ত্র কি বুঝেন? গণতন্ত্রের একটা বই কখনো পড়েছেন? আমি হলফ করে বলতে পারি আপনি কখনো পড়েননি। আজকে আপনি আমাকে প্রশ্ন করছেন যে ডেমোক্রেসি কি? গণতন্ত্র সহজ কোনো জিনিস না ভাই। আপনি প্রশ্ন তুলতে পারেন, কিন্তু তার উত্তর মেলানো খুবই কষ্টকর। আজকে বলছেন যে আমরা সন্ত্রাসের পরিচয় দিয়েছি। তুফাজ্জল আহমেদকে হত্যা করা হয়েছে তুফাজ্জল আহমেদ ভাইকে হত্যা করেছে ডাবির ছেলেরা। ডাবির কয়েকটা ছেলে পেলে হত্যা করেছে, কিন্তু আপনি সকল সমন্বয়ক, সকল স্টুডেন্টকে দোষী বানিয়ে দিলেন। বিশ্বজিৎ হত্যা হলো, তখন আপনি নিশ্চুপ ছিলেন।
আবরার ফাহাদ হত্যা হলো তখন আপনি নিশ্চুপ ছিলেন। হাফেজ রেজাউল করিম হত্যা হয়েছে তখনও আপনি নিশ্চুপ ছিলেন। তাই এখনো আপনাকে নিশ্চুপ থাকতে হবে। এর বিচার চাওয়ার অধিকার আপনার নেই। রাস্তায় বসবাস করা একজন কাঙাল, একজন ভিখারি তোফাজ্জল ভাইয়ের হত্যার বিচার চাইতে পারে, কিন্তু আপনি পারেন না। যেহেতু আপনি তখন প্রতিবাদ করতে পারেননি, তাই এখনো আপনি প্রতিবাদ করতে পারবেন না। এই অধিকার আপনার নেই। আর যদি আপনি মনে করেন যে এই রাইটটা আপনার আছে, তাহলে প্রশ্ন তুলুন যে কেন রেজাউল ভাইকে হত্যা করা হলো, একজন হাফেজকে কেন হত্যা করা হলো? শুধু মনে হয়েছিল সে শিবির করে, তাই বলে তাকে হত্যা করে ফেলবে? আচ্ছা, রেজাউল করিমের কথা বাদ দিই, সে হাফেজ ছিল, সে কোনো কোনো অংশে জামাতের সাথে জড়িত থাকলে থাকতে পারে, কিন্তু বিশ্বজিৎকে আপনি কি বলবেন? যে ছেলেটা মৃত্যু পর্যন্ত কান্না করে বলছিল যে ভাই আমার প্যান্টটা খুলে দেখেন, আমি শিবির করি না, আমি হিন্দু, তাও তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তখন কোথায় ছিল আপনার এত ব্যথা? আপনার মনের ব্যথাগুলো আপনি কোথায় রেখেছেন? আদর্শের গান গেয়ে বেড়ান, আদর্শ কতটুকু আপনার মধ্যে বজায় ছিল? আপনি এটা মনে করবেন না যে রাজনীতি করি না, আমি নিজের কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই, তার মানে আমি একদম কাঁচা।